শুরু। নাজিম ভাই, আপনি যে গ্রামের একজন নতুন একজন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার যে আপনি একজন প্রতিনিধি, এতে আপনি কি রকম পাইতেছেন, সাড়া পাইতেছেন আমার গ্রামবাসীর কাছ থেকে এবং আপনার ফলোয়ার বিন্দুর কাছ থেকে? জি, আপনি ঠিকই বলেছেন, গ্রামবাসীর কাছ থেকে তেমন একটা তো সাড়া ওইভাবে হয় না, তেমন একটা সাড়া তো ওইভাবে হয় না। কিন্তু যারা ফলোয়ার আছেন, যারা বাইরের দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব বা ফলো করে রাখছেন, তারা মোটামুটি আমাকে বেশ সাড়া দিচ্ছে। তো তাদের ভালোবাসায় আমি অনেক খুশি আর কি। তবে এলাকার মধ্যেও অনেকেই হয়তো বা বলবে পাগল, কাজ কাম নাই, ভব ঘুরে ঘুরে বেড়ায়, কি নাটি ঠেঙ্গো নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়। তো এই কারণেই আশেপাশে গ্রামের ভেতরে আমি তেমন কোনো ভিডিওর কাজ করি না। গেলেও নিরিবিলি নির্জন জায়গায় যায় দুই এক লাইন গান বা দুটি একটা কোনো ভালো কথাবার্তা এগুলোই বলি আর কি। আপনি আপনার চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং আপনার ফেসবুক পেজ, এটার নামটা যদি বলেন তাহলে আপনার এই ফেসবুক ফলোয়ার যারা দেখবে অবশ্যই ফলো করবে এবং ইউটিউব চ্যানেল যারা আছে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে আপনার এই ইন্টারভিউটা দেখে। আমার ফেসবুক পেজ আছে 2টা, আর ইউটিউব চ্যানেল আছে মোটামুটি, মনিটাইজ আছে 2টা। ওইগুলোর এখন কাজ তেমন একটা করি না। আর যেটা এখন ব্লগিং ভিডিও করি এবং রিলস ভিডিও বা শর্ট ভিডিও দিয়ে থাকি, সেটা হলো গ্রাম বাংলা বিডি। গ্রাম বাংলা বিডি লেখে ফেসবুক ইউটিউবে সার্চ দিবেন। আর ফেসবুকে গ্রাম বাংলা, আর একটা আছে মনের আকাশ বিডি, মানে 2টা পেজ আছে, একটা হলো মনের আকাশ বিডি আর একটা গ্রাম বাংলা। আর ইউটিউবে যেটা পাবেন সেটা হলো গ্রাম বাংলা বিডি দিয়ে সার্চ দিলেই আমার চ্যানেল বা পেজ পেয়ে যাবেন আপনারা, সমস্যা নাই। আপনারা ওখানে গিয়ে ওখানে ফলো দিয়ে রাখবেন বা পেজে লাইক দিয়ে রাখবেন, আপনারা ভিডিও যে কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ওখানে পেয়ে যাবেন, সমস্যা নেই। আপনি কি গ্রামবাসীর কাছ থেকে যে এই সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাক্টিভ, এতে কি আপনি কারো কাছ থেকে কোনো উৎসাহিত বা কোনো সাড়া পাইতেছেন কি না, বা পারিবারিকভাবে কোনো সাহায্য সহযোগিতা এই বিষয়ে পাইতেছেন কি না? না, গ্রামের মধ্য থেকে তো এই ধরনের কোনো কাজে কেউ কখনো উৎসাহ দেয় না, সবাই পিছনেই ধরে টানে। কেউ তার উপর দিকে উঠতে মানে এই কাজগুলো যে করলে যে টাকা পাওয়া যায়, ডলার পাওয়া যায়, এগুলো তার গ্রামের লোকজন বোঝে না। মনে করে মিশেই যে বগ মারা ঠ্যাং নিয়ে কোনটে যায়, কাজ কাম নাই, ওর সাথে ভি নিরেলে 2 টাকা পাইলে হয়নি, তা করে না। তো এই ধরনের যখন বুঝবে যে না এখান থেকেও 2 টাকা ইনকাম করা সম্ভব, তখন অবশ্যই সবাই উৎসাহ দেবে। তো প্রথম অনেকটাই হয়রানির শিকার হতে হয়। তো এগুলো মাথায় নিলে কাজ হবে না, নিজের ধ্যানে নিজের জ্ঞানে করে যেতে হবে। যখন সফল হবেন তখন সবাই আপনাকে দেখে ভালো বলবে বা অনুপ্রাণিত হবে আর কি। আপনি যে এই সোশ্যাল মিডিয়াতে আপনি আছেন, এতে আপনার কেমন অনুভূতি ফিল হয়? সোশ্যাল মিডিয়াতে আসে অনুভূতি ফিল এমন যেটা, সেটা হলো বলে বোঝানোর মতো নয়। এখান থেকে 2 টাকা ইনকাম করার চাইতেও মানে মানুষের মধ্যে পরিচিতি পাওয়াটাই অনেক বেটার। কারণ আপনাকে কয়জন চেনে, আপনাকে গ্রামের লোকজন বা আশেপাশের এলাকার লোকজন বা যেখানে কর্ম করেন তার আশপাশ যে কয়জন, এ কয়জনে চেনে। আর সোশ্যাল মিডিয়ায় যখন অ্যাক্টিভ থাকবেন তখন আপনি বাংলাদেশ কেন, বিশ্বে যদি আপনি পরিচিত লাভ করেন, বিশ্বের যে কোনো প্রান্তে যাবেন, বাংলা ভাষা বা যারা ভিডিও দেখে সব জায়গায় কিন্তু আপনাকে চিনবে। এটাই হলো ভালো লাগার বিষয়। ইনকাম বড় বিষয় নয়, মানুষকে দেখে চিনবে, সম্মান করবে, এটাই বড় পাওয়া। এই সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলে, এর পোশাক ঠিক নাই, এর গঠন ঠিক নাই, এর হাঁটা চলাফেরা, এ নিয়ে কোনো কথাবার্তা কোনো কিছু শুনছেন কি না আপনি? না, যার যেমন ভাবে সে চলাফেরা করে ঠিক তেমন ভাবেই ভিডিওর মাধ্যমে ফুটে তুলবে, তা সেটাই মানুষকে ভালো লাগবে। আমি যেটা পারি না, আমি যদি সেটা চেষ্টা করি সেরকম কিন্তু হবে না। বা আমি যেভাবে করতে ভালো লাগে, আমার যেটা চলার গতি, এইভাবে আমি করবো, এটাই আমার দর্শকদেরকে ভালো লাগলে তারা আমাকে ফলো করবে।
বা সাবস্ক্রাইব করবে। আর আপনি কোনো ফেসবুক বা ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম বা কোনো চ্যানেল থেকে বা কোনো পেজ থেকে কোনো আর্থিক উপার্জন এখন পর্যন্ত পাইছেন কিনা? আমি আর্থিক উপার্জন বলতে গেলে আমার যে এর আগে বললাম যে 2টা চ্যানেল মনিটাইজ আছে, ওটা হলো আপনার টেকনোলজির উপরে 2টা চ্যানেল। কারণ টেকনোলজির ভিডিও তো অনেক মানুষ দেখে না, এ ধরনের ব্লগিং ভিডিও বা বিনোদনমূলক ভিডিও কিন্তু সবাই দেখে। আর টেকনোলজির ভিডিও ধরেন যে একটা জেলার মধ্যে বা একটা উপজেলার মধ্যে 10 জন 20 জন প্রয়োজন মনে হলে সার্চ দিয়ে দেখে। তো সেক্ষেত্রে ওখানে ভিউ কম, ইনকামও কম। আর ওখান থেকে আমি মোটামুটি ওই প্রায় $450-60 মতো পাইছিলাম, মানে তাই একবারে না 2-4 বারই পাইছি আর কি। মানে $100 না হওয়া পর্যন্ত তো পেমেন্ট দেয় না, তো 4 বার পাইছি, মোটামুটি কিছু টাকা পাইছি। আর পেজ থেকে এখনো পাই নাই, মনিটাইজ পাই নাই। তবে ইনশাল্লাহ আগামীতে যে মনিটাইজের অপশনগুলি একদম ফ্রি করে দিয়েছে, তো ইনশাল্লাহ পাওয়ার সম্ভাবনা আছে, চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে নাজিম ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে অনেকেই বলে যে যাই বলুক, কারো দিকে কোনো কথা বা কান দেওয়ার কোনো প্রয়োজন নাই, চুরি না করলেই হলো। কষ্ট করে উপার্জন করে যে আর্থিক সাংসারিকভাবে সচ্ছলতা লাভ করবে, এটাই সবচেয়ে বড় সফলতা। অনেকেই দেখবেন এই ফুটফাটভাবে চলতেছে কিন্তু কোনো কাজ নাই। আর ধরেন আমার শরীরের পোশাক, আমি একটা গেঞ্জি পরে আছি বিধায় অনেকে অনেক কথা বা অনেক কটূক্তি করবে, এটা এক ধরনের এক রকমের চাহিদা বা পাট একজন ধরে রাখে। এগুলো মাথায় নেওয়া যাবে না, এগুলো মাথায় নেওয়া যাবে না, এগুলো মাথায় নেওয়া যাবে না। এই ফেসবুক বা এগুলো নিয়ে কি করলো, এগুলো কোনো মাথায় কান দেওয়া যাবে না। ভিডিওটি যদি ভালো লাগে, প্রথমেই আমরা শুরু করলাম আমাদের গ্রামের নাজিম ভাই এর ইন্টারভিউ নিয়ে আমরা শুরু করলাম। ইন্টারভিউ তো অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পিছনে ডাকি আছে, জাল আছে, এগুলো হচ্ছে আমরা প্রথমেই শুরু করছি। আমরা একটা বিলের মধ্যে, বিল থেকে শুরু করছি। আপনাদের বিলটা পুকুরটা একটু ঘুরে দেখা, পুকুরটা ঘুরে দেখা। এই স্যার, তুই আবার কি করতেছিস? এই যে দেখতে পাচ্ছেন বিলের পুকুর, এটা এখন অল্প কিছুক্ষণের মধ্যে পানি শোষণ করা হবে সেচ পাম্প দিয়ে। আপনারা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা এবং ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন।